আজকে এই স্বৈরাচার হাসিনা সরকার সারা বাংলাদেশ সাধারণ মানুষের উপরে অত্যাচার ও নিরব মানুষের বিপদগামী ডাক দিয়েছে। তারা মিলে আজকে শহীদ নূর হোসেনের জন্য মিলে আন্দোলন করবে। আরে আপনি যে আন্দোলন করবেন শহীদ নূর হোসেনের জন্য, হাজার হাজার মানুষ গণতন্ত্রের জন্য আপনি গুম করেছেন, আয়নাঘর তৈরি করেছেন। তাদের জন্য কারা লড়বে? তাদের জন্য লড়বে সাধারণ মানুষ। আমরা সবাই ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দল, আমরা ফতুল্লা চৌমার্কের অবস্থা নিয়েছি। দেখি আপনার কোন আপনি গুন্ডা বানিয়েছে দাঁড়ায়। ইনশাল্লাহ আমরা ফতুল্লা থানা রবিন ভাইয়ের পক্ষ থেকে প্রতিহত করবো আপনাদের। দেখি আপনার গুন্ডা বানি এখনো তো দেখলাম না আসছে, তারপর আমরা অবস্থা রাখছি। দেখি আমরা সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে পারি কিনা আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। আরে যদি আমরা ভয় পাই তাহলে শেষ, আর যদি রুখে দাঁড়াই তাহলে বাংলাদেশ। ঠিক, আমরা অবশ্যই রুখে দাঁড়াবো। 17 বছর আমরা অনেক অত্যাচার, মামলা, সব থেকে আমরা রক্ষা পেয়েছি। এখনো কিন্তু বিএনপি ক্ষমতা আসেনি, তারপর আপনারা কিন্তু দেশে নেই। আর যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আপনাদের কি অবস্থা হবে? কিন্তু কোনো বিএনপি নেতারা কিন্তু আপনাদের অত্যাচার করতেছে না। আপনারা নিজেদের অত্যাচারের শিকার হয়েছে। আপনাদের নেত্রী পালিয়েছে। আমাদের নেত্রী কখনো এই দেশের মানুষকে দেখে পালিয়ে যায়নি। একটাই কথা বলেছেন, মাটিও মানুষ, এটা আমার দেশ, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। আমি এই দেশ ছেড়ে আমি কোথায় যাব? আমার মরতে হলে আমি এই দেশে মরবো। যাই হোক সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমাদের একটাই কথা, আমরা সুস্থ থাকতে চাই, ভালো একটা বাংলাদেশ চাই। আমরা সারা বাংলাদেশ 18 কোটি মানুষ স্বৈরাচারের থেকে আমরা রক্ষা পেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা কেউ ওই বাসায় যাবো না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তোমরা জেনে রাখো, আমরা রাজপথে আছি। তোমাদেরকে আমরা গত 5